আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের মাঝে কালী বশীকরণ শেখাবো, এবং এটা কিন্তু এর আগে ইউটিউবে শিখেছি। অনেকে কমেন্ট করে বলছে যে আপনি লেখা দেন, মানে সবাই কমেন্ট করে যে লেখা দেন, এবং সবাই বলে যে ইমুতে এসে বলতেছে যে আপনি মন্ত্র দেন, ওগুলা লেখা দেন, লেখা দিলে আমাদের সুবিধা হয়। তো যাই হোক, আবার আরেকজন বলছে যে ভাই এগুলা যে আপনার যে একটা যে মন্ত্র দিছিলেন ইসল জল পিছল পানি, এই মন্ত্রটার সঠিক নিয়মটা আমাকে দেন। আসলে ভাই, আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনার এটার রেজাল্ট কোনো দিনই পাবেন না। মানে ওনার হচ্ছে আমার প্রতি বিশ্বাস নাই, উনি ডাইরেক্ট নিয়ম চাইতেছে। তো যাই হোক, আপনাদেরকে সেই মন্ত্রটা আজকে সরাসরি আপনাদেরকে আমি দেখাই দিতেছি যেটা আসলে কার। আমি আপনাদের ইউটিউবে দেখাইছি, এটা কিন্তু আমার ওস্তাদের মানে গুরুবিদ্যার ডায়েরি এটা। আর এই দেখেন, এখানে বলা আছে কালী বশীকরণ, এই যে জামাল পাগলা, এটা আমার ওস্তাদের নাম। এই যে মন্ত্র কিন্তু কইটাই ইসল জল পিছল পানি, এই যে কালী ঠাকুরানী বলি তো, এই যে একই মন্ত্র, এই একটা মন্ত্রই। নিয়মটা কি বলছিলাম আপনাদেরকে, যে নদীর মধ্যে একদম পানি নিচে থাকবেন, পানি নিচে থেকে মানে ওখানে মনে মনে মন্ত্র পাঠ করে উঠবেন, এভাবে 7 বার দিবেন। 7 বারের শেষে যে পানিটা উঠবে ঘটিতে, ওই ঘটির পানিটা খাওয়াই দিলে বশীকরণ হবে। এখানে দেখেন উত্তরা স্রোতের পানি পরিয়া খাওয়াইবে বা সেটা দেবে। ওই একই নিয়ম, উত্তর দিকে মুখ করে, উত্তরা স্রোতের মানে নদীর স্রোত যেদিক থেকে আসতেছে তার উজান দিকে মুখ করে আপনাকে এই মন্ত্রটা কাজ করতে হবে, একই নিয়ম। আমি যেটা বলছি এটাই। আর বইয়ের ভিতরে যেখানে যে এগুলো যা আছে, এগুলো সব শর্টকাটে ভাই, পুরোটাই লেখা যাবে না। কেননা সাপোজ এই বিদ্যার বইটা যদি হেরে যায়, সেক্ষেত্রে মনে করেন যে পাবে সেজন্য কাজ না করতে পারে, সেজন্য করে এটা শর্টকাটে লেখা, পুরোটাই ভাঙানো নাই। আমার যতগুলো মন্ত্র আছে সবগুলোর ভিতরে শর্টকাটে লেখা আছে। তো যাই হোক, মন্ত্রটা আমি আপনাদেরকে দেখাতেছি। ইচল জল পিছল পানি, এই জল তুলে আনে কালী ঠাকুরানী বলি তো, 3 চল জল 2 মুখ, যারো জল 3 পাক দিয়ে ফেন্নের হাত জ্বলাবো, পাও জ্বলাবো, আরো জ্বলাবো হিয়া 2 থন যৌবন চুলক, মুখ না দেখে এই মন্ত্র হেলিব বলিব, চড়াবো কাবেশ্বর মহাদেবের মাথায় মুসিবত 2 পাও। স্ক্রিনশট দেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। যদি কারো কোনো কিছুর প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এই যে এগুলো হচ্ছে তেল করা বশীকরণ, জামাল পাগলা, এগুলো আমার ওস্তাদের দেওয়া। সুন্নত দিয়া বান্ধিলাম ফেন্নির মন, রঙ্গিলা মাগির চমকিলা গাও, ফেন্নাক দেখিয়া ফেন্নির চিখরে করে আও, জঙ্গলে বাঘা চলে গোপাল আর গোপিনী। এগুলো মন্ত্র হচ্ছে আমার গুরুবিদ্যা মন্ত্র। আমি এগুলো ইউটিউবে দিচ্ছি না, আমার কয়েকটা শিষ্যকে আমি এগুলো বিদ্যাগুলো দিয়ে দিয়েছিলাম। তার ভিতরে আমার যেগুলো শিষ্য হয়েছে তার ভিতর থেকে শুধুমাত্র বর্তমানে আর কি 3 জনের কাজ সব থেকে ভালো হইতেছে। 3জনের কাজ সব থেকে ভালো হইতেছে, যেটা বলবো কি, মানে ওনারা কাজগুলো, মানে আমি বলি না, ওইটা ওনারাই ফোন দিয়ে বলছিল যে ওস্তাদ আমার কাজগুলো হইতেছে। তো এইভাবে 3জন বলছে, 3জনেরটা মানে কাজগুলো হইতেছে, বাদ বাকি যেগুলো শিষ্য হয়েছে তাদের কাজগুলো এখনো হইতেছে না বলতে, যে 3জনের হয়েছে তার ভিতর থেকে 2জনের বাসায় আমি গেছিলাম, যাওয়ার পরে তাদেরকে আমি মনে করেন যে শিক্ষা দিয়েছিলাম হাতে নাতে, তার দোয়াও করছিলাম। তো ইনশাল্লাহ তাদের কাজগুলো হইতেছে, মোট 3জনের কাজ হইতেছে বর্তমানে। বাদ বাকি যে 2-3জন আছে তাদের কাজগুলো এখনো হইতেছে না। আশা করা যায় হবে, ধৈর্যের ফল মিষ্টি হয়। আমি যদি ভবিষ্যতে যদি কোনো দিন যদি তার সাথে দেখা করতে পারি, তাহলে অবশ্যই আমি গ্যারান্টি দেবো তাদের কাজগুলো হবে। আসলে ভাই, গুরুর প্রতি যার যত বিশ্বাস তার কাজগুলো তত তাড়াতাড়ি হয়। আর আমি আপনাদেরকে বলছি যে যদি কাজ আপনাদের না হয়, সেক্ষেত্রে 1বার নয়, 2বার নয়, 3বার কাজ করবেন, অবশ্যই রেজাল্ট আসে। যদি একবার করে হাফসা যান, সেক্ষেত্রে কিন্তু কোনো রেজাল্ট আসবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আর আমার কাছে বর্তমানে চান্ডালের হার আসছে, আর জারুজের হার শুধু একটা আছে, যদি কারো প্রয়োজন হয় নেবেন। জারুজের হার অনেকেই বলে যে ভাই চান্ডালের ক্ষমতা বেশি না জারুজের। আসলে ভাই দুইটা একই কাজ করে, কিন্তু চান্ডালের থেকে জারুজের মানে কার্যকারিতার একটু বেশি, মানে ওইটা কাজের রেজাল্ট দ্রুত আসে, এবং ওইটা কবিরাজদের চাহিদা বেশি ওইটার প্রতি। এবং আমি নিজেরই তো আমারই তো চাহিদা বেশি জারুজের প্রতি, কেন আমি সবগুলো হার দিয়ে কম বেশি কাজ করছি, কিন্তু তার মধ্যে
জারোজের মতন কার্যকারিতা কোনোটাতে পাই নাই। জারোজের পরে আপনার চান্ডাল ভালো কাজ করে, আর জারোজটা আপনার বেশিরভাগ হচ্ছে কিছু কেরামতি দেখানোর জন্য করে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।